तीनों बच्चों के माँ की लाश पड़ी है, गर्दन काट दी किसी ने। मैं तो कमरे में गई, सब सुतल है कमरे में, सबके गर्दन कटल है, लगता है जैसे मुर्गा हलाल होता है वैसे कर दिया। প্রতিটি মেয়ের কাছে তার জীবনের প্রথম হিরো এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার বাবা। পৃথিবীর সব ঝড় ঝাপটা থেকে বাবা তাকে আগলে রাখবেন এই বিশ্বাস নিয়েই সে বড় হয়। বাবার হাতের স্পর্শে সে খুঁজে পায় এক পাহারাদারের নিশ্চয়তা, যেখানে ভয় বা শঙ্কার কোনো স্থান থাকে না। যে মানুষটির কাঁধে মাথা রেখে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই আশ্রয়ের দেয়াল যখন নিজেই হয়ে ওঠে দানব, তখন বিষয়টি কেমন হয়? এমনই এক ঘটনার সাক্ষী হলো ভারতের মানুষ। পাষণ্ড বাবা 3 অবুঝ কন্যা সন্তান ও 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে করেছে নিজের হাতে। পুত্র সন্তানের চাহিদা একজন বাবাকে কতটা পৈশাচিক করে তুলতে পারে, এই ঘটনা তারই এক চরম ও কলঙ্কিত উদাহরণ। যে ঘরটি গতকাল পর্যন্ত 3 শিশুকন্যার কলকাকুলিতে মুখরিত ছিল, আজ সেখানে কেবলই প্রাণহীন দেহের স্তূপ। দিল্লির সময়পুর বাদলি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় পুরো ভারত স্তব্ধ হয়ে পড়েছে। পরপর 3 কন্যা হওয়ায় এবং পুত্র সন্তান না হওয়ায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটান পাষণ্ড পিতা। বুধবার সকালে প্রতিবেশী ও স্বজনরা যখন ঘরে ভেজা দেহগুলো পড়ে থাকতে দেখেন, তখন পুরো এলাকায় শোকের মাতম শুরু হয়। যারা কাল পর্যন্ত ছিল হাসি খুশি, আজ তারা কেবলই নিথর দেহ। পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত পিতা মুনচুন কেওয়াত অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছেন। ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী ও সন্তানদের নেশা জাতীয় কিছু খাইয়ে অচেতন করা হয় এবং পরে তাদের শ্বাসনালী কেটে দেওয়া হয়। এই পৈশাচিক ঘটনাটি আধুনিক সমাজেও কন্যা শিশুদের প্রতি বৈষম্যের এক কালো চিত্র তুলে ধরেছে। পুলিশ এখন পলাতক মুনচুনকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো দিক আছে কিনা। যেই সন্তানরা নিরাপদ থাকার কথা ছিল বাবার কাছে, সেই বাবার হাতেই নিভে গেল 3টি ফুলের মতো জীবন আর এক গর্ভবতী মায়ের রঙিন স্বপ্ন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।